জয় মা। কৃপাং কুরু মহাদেবী সুতেষু প্রণতেষু চ চরণাশ্রয় দানেন কৃপাময়ী নমস্তুতে। স্বামী পূর্ণাত্মানন্দ মহারাজের লেখা চিরন্তনী সারদা থেকে আমাদের পাঠ চলছে আমি মৃত্যুঞ্জয়। আজ চতুর্থ দিন পাঠ হচ্ছে। আজকের পাঠ শেষের সঙ্গে সঙ্গে আমি মৃত্যুঞ্জয় নামের এই প্রবন্ধটি পাঠ শেষ হবে। ইটালিয়ান এক ভদ্রলোক আর ভদ্রমহিলা তাদের মেয়েকে নিয়ে এসেছেন ভারতবর্ষে। মায়ের বাগবাজারে মায়ের বাড়িতে গেছেন। মহিলাটি ইংরেজি বলতে পারেন না, তবে ইটালিয়ানে বলেছেন তার স্বামীকে সেই কিছু কথা, সেইগুলি ইংরেজি অনুবাদ করে সন্ন্যাসীকে দিয়েছেন তার স্বামী। ভদ্রমহিলা বললেন, কিন্তু আমি যে ঘরের মধ্যে তার জীবন্ত উপস্থিতি অনুভব করছি। সন্ন্যাসীর মুখ থেকে শুনেছে মা যার নেই। তারপর বলছে, ভদ্রমহিলা বলছেন, কিন্তু আমি যে ঘরের মধ্যে তার জীবন্ত উপস্থিতি অনুভব করছি, মনে হচ্ছে এই ঘর, এই জায়গাটি একটি গভীর আধ্যাত্মিক স্পন্দনে ভরপুর হয়ে আছে। ওহ, কত যে শান্তি, করুণা আর ভালোবাসা তার চোখ দুটি থেকে ঝরে পড়ছে। আমার মনে হচ্ছে উনি যেন আমার হৃদয়টাকে শান্তি, করুণা আর ভালোবাসায় ধুয়ে দিচ্ছেন। আজকের পাঠ। ভদ্রলোক বলছিলেন, গত কয়েক বছর ধরে ইটালিয়ান ভদ্রলোক বলছিলেন গত কয়েক বছর ধরে তাঁরা 2 বছর অন্তর ভারতে আসছেন। ভারতের প্রতি তাঁরা একটি অপ্রতিরোধ্য আকর্ষণ বোধ করেন। তাদের মনে হয় ভারত যেন তাদের আসল মাতৃভূমি। ভারত তাদের মুগ্ধ করেছে ভারতের একটি বিশেষ চরিত্র, তা ভারতের গ্রহিষ্ণুতা। ভারত নির্বিচারে সকলকে আপন করে নেয়। মহিলাটি তখন তাঁর স্বামীর কথার পিঠে এই কথাটি ইটালিয়ানে যোগ করে দিলেন। আমরা বুঝিনি এতদিন, হয়তো ওরই অর্থাৎ সারদা দেবীর আকর্ষণে আমরা বারবার ভারতে আসছি। ভারতের যে আকর্ষণ, ভারতের যে সকলকে আপন করে নেওয়ার চরিত্র, তা এখন আমি ওর দৃষ্টিতে পাঠ করছি। উনি যেন ভারতের চরিত্রের প্রতীক স্বরূপিণী। We did not realize it. Possibly it was her attention that prompted us to visit India again and again. I know, read in her glance the root of our attention for India, India's character of making all her own. She represents the very spirit of India as it were. মনে পড়ছে সারদা দেবীর অন্তিম অমৃত বার্তা। যারা এসেছে, যারা আসেনি, আর যারা আসবে, আমার সকল সন্তানদের জানিয়ে দিও মা আমার ভালোবাসা, আমার আশীর্বাদ সকলের ওপর আছে। সেই আশীর্বাদ কত অমোঘ, কিভাবে তা অমৃতায়িত হয়ে চলেছে দেশান্তর ও কালান্তরের মানুষকে। ইটালির ওই মহিলাটি তার একটি দৃষ্টান্ত মাত্র। অমৃতস্বরূপ ঈশ্বরের তিনি মানবী রূপ, মাতৃরূপ। তাই সারদা দেবীর জীবন অমৃত নিঃস্যন্দি। যখন তিনি মরতনুতে ছিলেন, তখন বহু মানুষ সেই অমৃত প্রবাহিনীতে অবগাহন করে ধন্য হয়েছে।
কিন্তু সে আর কজন? তার দেহান্তের পর থেকে আজ পর্যন্ত কত কোটি কোটি মানুষ দেশে দেশান্তরে সে ধারায় শীতল হয়ে চলেছে। অনাগত কালেও সেই অমৃত ধারায় অগণিত মানুষ অভিস্নাত হবে। যুগের পর যুগ আসবে, সারদা দেবীর অমৃত জীবন মানুষকে অনুপ্রাণিত করে চলবে অমৃত লোকের যাত্রাপথে। যুগের পর যুগে কালের প্রভাবে পাল্টে যাবে মানুষ, সমাজ, দেশ, পৃথিবীর রূপ। কিন্তু মহাপরাক্রান্ত অপ্রতিরোধ্য কাল অসহায় তাঁর কাছে। তাঁর দেহের অন্ত হলেও অমর তাঁর ভাব, তাঁর আদর্শ, তাঁর বাণী, তাঁর জীবন। কাল থেকে কালান্তরে তাঁর অমর অধিষ্ঠান। তাই তো তিনি বলেছিলেন, আমি মৃত্যুঞ্জয়। আজ এই পর্যন্তই আমাদের আমি মৃত্যুঞ্জয় নামক প্রবন্ধটিও সমাপ্ত হল। জননী শারদাং দেবী রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো স্থিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। জয় মা।